আমরা প্রায় অলৌকিক ঘটনা বা দর্শনের মাধ্যমে ঐশ্বরিকতার প্রমাণ খুঁজি, কিন্তু সত্য হল ঈশ্বর সর্বদা আমাদের সাথে থাকেন, আমাদের বিবেকের মাধ্যমে পর্যবেক্ষণ করেন, আমাদের পছন্দের পথে পরিচালিত করেন। যখনই আমরা রাগের পরিবর্তে ধৈর্য, বিচারের পরিবর্তে দয়া অথবা অহংকারের পরিবর্তে সততা বেছে নিই, তখনই আমরা নিজেদের মধ্যে ঐশ্বরিকতার প্রতিফলন ঘটাই। চলো আজকের গল্প শুরু করি। সোমবারের সকালটা ছিল একটা সাধারণ ঘটনা। আকাশ তখনও জেগেছিল, বাতাস তাজা বৃষ্টি আর কফি তৈরির সুবাসে ভরেছিল। আমি যখন আয়নার সামনে দাঁত ব্রাশ করছিলাম, তখন অস্বাভাবিক কিছু ঘটল। প্রতিবিম্ব আমার নড়াচড়ার সাথে মিলছিল না। চমকে গিয়ে আমি ঘনিষ্ঠভাবে তাকালাম। আয়নার লোকটি আমার মতোই দেখতে ছিল, আমার মতো পোশাক পরেছিল, কিন্তু তার চোখে একটা শান্ত, শক্তিশালী আলো ছিল। আমি প্রতিক্রিয়া জানাতে পারার আগেই সে হেসে বলল, ভয় পেও না, এটা আমি, তোমার ঈশ্বর বলছি। আমি টুথপেস্টটা থুতু দিয়ে ফেললাম, ভাবলাম আমি এখনো আধো ঘুমিয়ে আছি। ঈশ্বর? আমার বাথরুমের আয়নায়? হ্যাঁ, সে মৃদুস্বরে উত্তর দিল। তুমি প্রায়ই ভাবো যে আমি কি সত্যিকারের, যদি আমি তোমার কাজ দেখি। তাই আজ আমি বাইরে এসেছি, আসলে বাইরে নয়, ঠিক ভিতরে। আমি তোমার সাথে থাকব, তোমার নিজের প্রতিবিম্ব দেখব। তুমি যখনই আয়নায় দেখবে তখনই তুমি আমাকে দেখতে পাবে। আমি আরো কিছু জিজ্ঞাসা করার আগেই প্রতিচ্ছবি স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমি যা ঘটেছিল তা ভুলতে পারিনি। নাস্তার সময় আমার ছোট ভাই টেবিলে রস ছিটিয়ে দিল, এবং আমার প্রথম প্রবৃত্তি ছিল তাকে তিরস্কার করা। কিন্তু যখন আমি মাইক্রোওয়েভের প্রতিচ্ছবিতে নিজেকে এক ঝলক দেখতে পেলাম, তখন সেই শান্ত চোখ আমাকে মনে করিয়ে দিল ধৈর্য। আমি বরং হেসে তাকে পরিষ্কার করতে সাহায্য করলাম। কাজে যাওয়ার পথে আমি আবার আমার প্রতিচ্ছবি ধরলাম, এইবার একটি দোকানের জানালায়, ঠিক যখন আমি ট্রাফিকের মধ্যে কাউকে কেটে ফেলতে যাচ্ছিলাম। প্রতিচ্ছবির চেহারা আমাকে মনে করিয়ে দিল, বিনয়। আমি অন্য ড্রাইভারকে ছেড়ে দিলাম। অফিসে আমি একজন সহকর্মীর সামনে বসেছিলাম যাকে আমি সাধারণত ছোট প্রতিযোগিতার কারণে উপেক্ষা করতাম। যখন আমি চলে যাওয়ার জন্য দাঁড়ালাম, তখন তার ডেস্কে একটি ছবির ফ্রেমে আমার প্রতিচ্ছবি দেখতে পেলাম। চোখগুলি বলল, করুণা। আমি থামলাম এবং তাকে এমন একটি সমস্যা সমাধানে সাহায্য করলাম যার সাথে সে সারা সকাল লড়াই করছিল। সে অবাক হয়ে গেল। ধন্যবাদ। আমি মনে করিনি তুমি যত্ন করো। আমি জানতাম না কিভাবে উত্তর দেব। সেদিন আমি লক্ষ্য করলাম কতবার আমি নিজেকে দেখতে পেলাম, আয়নায়, জানালায় এবং পর্দার মাঝে, এবং প্রতিবারই আমি তাকে দেখতে পেলাম। প্রতিটি কাজ আরো সুচিন্তিত হয়ে উঠল, প্রতিটি শব্দ আরো চিন্তাশীল। আমি সাধারণত যে জিনিসগুলি উপেক্ষা করতাম, আমার স্বর, আমার বিচার, আমার অধৈর্যতা, স্পষ্ট হয়ে উঠল। আমি যখন বাড়ি ফিরে এলাম, তখন আমার বাবা জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক আছো বাবা? তোমাকে আলাদা বলে মনে হচ্ছে আমার। আমি উত্তর দিলাম, আজ আমি কাউকে দেখেছি যাকে আমি উপেক্ষা করছিলাম। কে? সেই রাতে আমি আবার আয়নার দিকে তাকালাম, তাকে আবার দেখার আশায়। কিন্তু আমি কেবল আমার নিজের মুখ দেখতে পেলাম, তবুও কিছু বদলে গিয়েছিল। এমন এক প্রশান্তি ছিল যা আমি আগে জানতাম না। আমি কখনো তোমার বাইরে ছিলাম না। আমি সবসময় তোমার কাজে, তোমার পছন্দে ছিলাম। যখন তুমি রাগের চেয়ে দয়া, প্রতারণার চেয়ে সততা, অহংকারের চেয়ে ভালোবাসা বেছে নাও, তখনই তুমি আমাকে দেখতে পাও। পরের দিন সকালে আমি একটি নতুন উপলব্ধি নিয়ে জেগে উঠলাম। যদিও আয়না এখন কেবল আমাকেই দেখাচ্ছিল, আমি জানতাম তিনি এখনো সেখানে আছেন, আমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত। আমাদের উপর নজর রাখা হচ্ছে তা জানার জন্য আমাদের ঐশ্বরিক দর্শনের প্রয়োজন নেই, ভয় দিয়ে নয়, আশা দিয়ে। প্রতিটি প্রতিফলনই লিপিবদ্ধ, প্রতিটি মুহূর্ত করুণা, নম্রতা এবং সত্যের সাথে কাজ করার সুযোগ। কারণ ঈশ্বর মন্দির বা আকাশে বাস করেন না, তিনি আমাদের জীবনযাপনের পদ্ধতিতে বাস করেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। এতে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরের কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।